হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানাবো তিল কুন্দলি। তা আমি এখানে কুন্দলিগুলো কেটে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কেননা ওটা একটু টক ভাব থাকে, ছেলেরা খেতে চায় না, বলে ভালো লাগে না। তাই আলাদা করে কেটে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। দানাগুলো, ভেতরের শাঁসগুলো ধুয়ে সব ফেলে দিয়েছি। এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই খায় না, যে খায় না সেও খাবে আঙুল চেটে। তা কুন্দলিতে লবণ হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আলু দিয়ে ভাজবো। আলুও লম্বা লম্বা সরু সরু করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কুন্দলির ওপরে তুলে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে চাপা দিয়ে দেব। সুন্দর করে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছিলাম, আলু কুন্দলি সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে ওর ওপরে ছড়িয়ে দিয়েছি। যে কোনো ভাজায় হাফ হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিয়ে দিলে ওই যে পেঁয়াজগুলো মুখে পড়ে, এত সুন্দর লাগে। তারপরে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, পোস্ত ছড়িয়ে দিয়েছি। এবারে দেব তিলগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনিতে। এবারে তিলগুলো সব কুন্দলির মধ্যে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়েছি, কয়েকটা গোটাও দিয়েছি। যে খায় না সেও খাবে বন্ধুরা। এইভাবে একবার হলেও কুন্দলি ভাজা করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যাবে। অসাধারণ লাগে, এত টেস্টি লাগে। এমনিতে তো টেস্টি, পেঁয়াজ দেওয়া, আবার পোস্ত, আবার তিল তো টেস্টি জিনিস, পোস্তও টেস্টি জিনিস। অসাধারণ লাগে, সবাই খাবে, চেটে পুটে খাবে। যে খায় না সেও খাবে। একবার হলেও এইভাবে ফ্রাই করবেন। সব সময় তো এমনিই করেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে করুন, সাধারণ জিনিস অসাধারণ হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। যেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও তেমনি অসাধারণ হয়েছিল। আরও একটু পোস্ত দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, এইভাবে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসাধারণ। টাটা।